আসসালামু আলাইকুম। সানিয়া শর্টস কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি আলু দিয়ে কান মাগুর মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, নিয়ে তারপরে আমি মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে ওই কালো দাগগুলো তুলে নিয়েছি। একদমই ওই গরম পানি দিয়ে দিলে কালো দাগটা পুরো উঠে যাবে। তারপরে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাল করে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। প্রায় লাল হয়ে এসেছে পেঁয়াজটা। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আলু দিয়ে দিয়েছি আমি। লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়েছি, এবারে একটু ঢাকা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা আমার দেখানো হয়নি, তুলে নিয়েছি তো। তারপরে আবার ঢাকনাটা তুলে নিয়ে একটা টমেটো কেটে দিয়েছি। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, মিট মশলা দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটো গলে গেছে। টমেটো গলে গেছে।
আমি এই ধরনের মাছ হলে আমি শুধু আলু দিয়েই রান্না করি, আর আলু দিয়ে খেলে খুবই সুন্দর লাগে। প্রায় কষানো হয়ে গেছে আমার। মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাচ্ছে সানিয়া, কি জানি, কথাই বলে না। প্রায় কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিয়েছি আমি। আর একটু পানি দিয়ে দিয়েছি। এবারে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব। তারপরে মাছের গায়ে কিন্তু কালো দাগটা নেই, সব তুলে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি ধনিয়া পাতা দিয়েছি, ওটা দেখানো হয়নি, মানে ক্যামেরাটাও অফ ছিল। তারপরে জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চামচ। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, হালকা হালকা ঝোল রাখবো। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই পাশে থাকবেন। একটা প্লেট নিয়েছি, একদমই অল্প ঝোল রেখেছি, খেতে অনেক সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। সবাইকে আল্লাহ।